জীবনে সামাজিক মর্যাদা পাবে দানের কারণে। মসজিদে দান করে, গরিবের দান করে, এতিমের দান করে, তার তার মতো করে সে যা পারে সে কি করে, সহযোগিতা করে। যেই বুড়া বুড়া কালে তার এই দান এক আপনি দেখান না, কিন্তু আপনি দেখতে দেখে, তখন তো আরো মারাত্মক, আরো মারাত্মক। ঘরে নাই টেলিভিশন, কিন্তু দাদা চা দোকানে বসে বসে টেলিভিশন দেখে। এটা কি দাদা লুকোচুরি করে দেখে না তারা নাতিও? কিন্তু আর হইল কাম করতে জ্ঞান লাগে, বলেন না কি লাগে? জ্ঞান ছাড়া কাম করতে পারে না। আমার দিকে তাকান, মজার কথা। তো যৌবনে কাম করবে, এখন জ্ঞানের মাসালা। যুবক যৌবনে গেলে বেঁচে থাকার কারণে অটোভাবে সে শক্তিশালী হয়ে যাবে। বাঁচা বলেন কি করলে? দান করলে। এজন্য যে বুড়ে দান করবে বার্ধক্য জীবনে সামাজিক মর্যাদা পাবে দানের কারণে। মসজিদে দান করে, গরিবের দান করে, এতিমের দান করে, তার তার মতো করে সে যা পারে সে কি করে, সহযোগিতা করে। যেই বুড়া বুড়া কালে তার এই দানের হস্ত প্রসারিত যত করবে, সমাজে তার মূল্য তত। খালি মাথা ডুলেন না, বুঝেন। আমি রেওয়াজি কোনো বক্তা নয়, আমরা শিক্ষক, শিক্ষকতার আন্দাজে কথা বলি। যারা বসে তো তারা মজা পাবে, তবে কথায় কোনো কারোর জলসাতে আনতে পারবো না, কিন্তু বসে কথা শুনলে মজা লাগবে। তবে মজাটা হবে যদি বুঝি শুনি, ঠিক আছে? আমরা কি এটা বুঝছেন? হ্যাঁ। তো ঘরে কয় শ্রেণীর মানুষ? এখন তিনজন যদি দামি হয়, তাই সমাজে আর কি লাগে? তার তিনজন দামি। তিনজন কি? নাতিও দামি, লেখাপড়া করে, ভদ্র ছেলে, ছেলেও দামি, যেহেতু কাজ কারবার করে, মাতলামি নেই, অকাম করে না, কাম করে। আপনিও দামি, কেন? সমাজের সুখে দুঃখে সবারে আপনি কিছু দান করেন, তাহলে আপনি ডেরা বাসায়ও শরীরীয় সুখ পাবেন, কিচ্ছু লাগবে না, সমাজের মানুষের মাথার মুকুট হবেন আপনি। আর যদি এই 3 বয়সের 3 ভুল করে, তাহলে টাকা পয়সা ভরে গেলেও সমাজে কোনো দাম কড়াকড়ি কারণ। এজন্য এখন প্রশ্ন, কথা বুঝেন, 3 জনের 3 কাম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? কেন দিল? বুঝতে হইব না? তো শৈশবে শিশুরে কাম দিছে লেখাপড়া, তারে অন্য কাম দেয় নাই। কেন দেয় নাই? অন্য কাম যদি করতে হয় তাহলে 2টা জিনিস লাগে। 1, গায়ে বল লাগে কাম করতে, 2, মাথায় বুদ্ধি লাগে। বুদ্ধি আর শক্তি ছাড়া কি কাম করতে পারে? বুদ্ধি আর শক্তি ছাড়া কি কোনো কাম করতে পারে? তাহলে আমার সাথে বলেন, কাজ করতে হইলে কি লাগে? শক্তি লাগে, বুদ্ধি লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, জন্মসূত্রে শিশুর 2টার একটাও নাই। 2টার একটাও নাই। কাম করতে শক্তি লাগে, মাটি কাটেন শক্তি লাগবে, মাটি কাটেন বুদ্ধি লাগবে। অফিসিয়াল কাজ করেন তাও শক্তি লাগবে, বুদ্ধি লাগবে। হয়তো কোনো জায়গায় শক্তির দাপট বেশি, কোনো জায়গায় বুদ্ধির দাপট বেশি, কিন্তু লাগে তো বটে, লাগে না? তো শিশু জন্মের পরে তার 2টার একটাও নাই। এই জন্য শৈশবে শিশুর কোনো কাজ নেই। নাই যে নালে এটা বুঝেন। আমার দিকে তাকান। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাদিগকে মায়ের পেট থেকে বের করেন, কোন অবস্থায় লা তা'লামুনা শাইআন, তোমাদের কোনো জ্ঞান ছিল না। তাই মানব সন্তান জন্মসূত্রে নির্বোধ, তার একটুও জ্ঞান নাই। একটু একটু আছে নাকি? কিচ্ছু নাই। লা তা'লামুনা শাইআন নাকিরা, তো নির্বোধ জন্মসূত্রে, তো কাম কেমনে করব? এই জন্য আল্লাহ বলে শৈশবে শিশু কামের বয়স না। কেন নাই বলেন? জ্ঞান নাই, বলেন না কি নাই? এই হইল এক। আরেক জায়গায় আল্লাহ কি বলে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফ। যুফ আপনারা কথায় কথায় কন, এই বেড়া একেবারে বুড়া জয়ীফ হয়ে গেছে। এই জয়ীফ আরবি শব্দ,
মানে দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? তা আল্লাহ বলেন আল্লাহ কে? আল্লাহ তো ওই সত্তা যিনি জন্মসূত্রে শিশুরে দুর্বল করে ধরাতে প্রেরণ করে। তাই মানব সন্তান জন্মের পরে দুর্বল না সবল? মানব সন্তান জন্মের পরে নির্বোধ না বুদ্ধিমান? তাহলে কাজের জন্য কয় জিনিস লাগে? শক্তি আর শিশুর কি নাই? বুদ্ধিও এল বুঝে আছে, কথাটা বুঝে আছে। এই জন্য আল্লাহ বলেন শিশুর শৈশবে কাজ নাই। কাজ নাই মানে দুনিয়ার যেমন কাজ নাই, এই জন্য শৈশবে শিশুর উপরে শরীয়তেরও কোনো কাজ, নামাজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, কিচ্ছু নাই। ও কেন? ওই যে আমল করতে বল লাগে, বুদ্ধি লাগে, তো এর বলও নাই বুদ্ধিও নাই, তো তার উপরে কেন কামের চাপ থাকবে? দেখছেন কিরকম হিসাব করা কথা। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। এখন যৌবন হইল কাজের বয়স। বলেন কাজ করতে কয় জিনিস লাগে? দুই জিনিস। কি কি? শক্তি আর বুদ্ধি। এখন আল্লাহ কি কয় চান? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফ, আল্লাহ তো ওই সত্তা যিনি জন্মসূত্রে শৈশবে তোমাদের দুর্বল করে ধরাতে প্রেরণ করে। সুম্মা জাআলা মিন বাদে যুফিন কুওয়া, আবার এই শিশুকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে যৌবনে সবল করে। যুবক যৌবনে সবল না দুর্বল? এটা কি মরি মরি দুর্বল হয়েছে না বাঁচার কারণে? এই বাঁচতে বাঁচতে সে হয় কি সবল। তাহলে যুবকের যৌবনের গায়ের যে শক্তি, এটা পিতৃসূত্রে পাওয়া না, এটা আল্লাহর দেওয়া। এই জন্য আল্লাহ বলে যৌবনে গেলে বেঁচে থাকলে সুম্মা জাআলা মিন বাদে যুফিন কুওয়া, কুওয়াত কয় না, কুওয়াত মানে শক্তি। যৌবনে শক্তি হয় বাঁচার কারণে, কথা কয় না। তাহলে কামের একটা তো খোদার পক্ষ থেকে এসে গেছে, বলেন না। আর হইলো কাম করতে জ্ঞান লাগে, বলেন না কি লাগে? জ্ঞান ছাড়া কাম করতে পারে না। আমার দিকে তাকান, মজার কথা। তো যৌবনে কাম করবে, এখন জ্ঞানের মাসালা। যুবক যৌবনে গেলে বেঁচে থাকার কারণে অটোভাবে সে শক্তিশালী হয়ে যাবে বাঁচার কারণে। এখন যে জ্ঞান কামের দরকার, কামের জন্য কিসের দরকার? জ্ঞানের দরকার। এখন জ্ঞানটা তো আর সে নেবে না, জ্ঞানটা দিতে হবে বাবারে। কে দিতে হবে? কোন কে দিতে হবে? বাবারে। তাই আমার ছেলে যৌবনে কাম করবে, কাম করতে হলে তারে কামের জ্ঞান আমি বাবা দান করতে হবে। আমি যদি তারে কাজের জ্ঞান না দিই, তাহলে যৌবনে সে অকাম করবে। আমি বুড়িয়ের উপরে যুবক ছেলেও হেঁটে হেঁটে খাবে। জ্ঞান না দেওয়ার দায়ভারটা আমাকে বহন করতে হবে। এই তৈয়বপুর গ্রামে এমন কিছু লোক থাকতে পারে, তার যুবক ছেলে হেঁটে হেঁটে খায়, বুড়িয়া এখনো গরুর রশি হাতে রাখ। কেন আপনি রাখছেন? যে বয়সে একটাই অপরাধ আপনি করছেন, আপনি আপনার সন্তানকে লালন করে কাজের বানান নাই। আল্লাহ তো যৌবন দিচ্ছেন কাজের জন্য, তো কাজের জন্য শক্তি লাগে। শক্তি তো আল্লাহ বাঁচাই রাখি নিজ থেকেই দিয়ে দিছে, আর বাকি ছিল বুদ্ধিটা, জ্ঞানটা। জ্ঞানটা তো দেওয়ার দায়িত্ব ছিল আপনার। তাই আপনি যদি সঠিকভাবে জ্ঞান না দিতে পারেন, আপনার যুবক যৌবনে কাম করতে পারবেন না। কথাগুলা বুঝেন? তা আপনি বলবেন হুজুর হইল কি, জ্ঞান না দিলে কি কাম চলবে না? চলবে। তবে যৌবনে কাম হইল দুই প্রকার, একটা হইল বলের কাম, একটা হইল কলমের কাম। বলেন কাম কয় প্রকার আছে? চেয়ারে বসে কলমের একটা কাম আছে, এরকম চাকরি বাংলাদেশে আসেনি বুড়ে বুড়ে, মাশাআল্লাহ। আরেকটা হইল বলের কাম, কলম নয়, কিসের কাম? বলের কাম। বলের কামের লাই ওরা কোদাল লাগে, কথা কয় না, ওরা কোদাল লাগে। তো ওরা কোদাল নিয়ে ছেলে কাম করবে বলের, তো বল দিছে আল্লাহ, সে এখন কামে যাবে। তো তার বলের পুঁজি দিয়া ওরা কোদাল লই কাম করতে পারবো, কিন্তু কলম ধরি চেয়ারে বসে 57তে রিটায়ার্ড করে বসে বসে পেনশন খাবে, সেই সুযোগ পাবে? দেখেন কি চমৎকার কথা। এখন কোনো বাবা যদি ভুল করে, তার ছেলের যদি পড়ালেখা না করায়, তো আল্লাহ তাকে জন্ম দিয়ে কি তারে ভাতে মারবে?
ভাতে মারবে না। আল্লাহ তার চলার জন্য গায়ে বল খোদার পক্ষ থেকে দিয়ে দিছে। তাই সে যদি কলমের কাম করতেও না পারে, বলের কাম করে 4টা ভাত খেয়ে বেঁচে থাকবে, কিন্তু তার অভিভাবকের এসে অভিশাপ দেবে, তার অভিভাবককে অভিশাপ দেবে। তার সমবয়সী যখন চেয়ারে বসে কলমের কাম করবে, আর যদি বাবার যদি তারে পড়ালেখা করার ভূমিকা না থাকে, আর সেও যদি বুঝে আমিও পড়তে চাই নাই, আমার বাবাও পড়াতে চাই নাই, তাহলে এই বাবার প্রতি এই সন্তানের ভক্তি, কথা বুঝেন, কি থাকবে না? কি থাকবে না? ভক্তি। ছেলের ভক্তি যদি আপনার জন্য না থাকে, তো আপনি এটার টের পাবেন যখন আপনার বুড়াকালে শক্তি চলে যাবে। এটা হাতে রাখেন তো, আমি বুঝাই দিব কথাগুলা। এই জন্য যেই বুড়া এখন শক্তি হারায় সমাজে দুঃখে দুঃখে মরছে, দুর্বল জীবনে দুর্ভাগা হয়, সেই বুড়া, ওই বুড়া সে তার পরিবারের সন্তানদের ভক্তি থেকে বঞ্চিত হয়েছে। অর্থাৎ ছেলে বাবা মার খবর নেয় না। ছেলে কি বলে জানেন? আমার ছেলে মেয়ে নিয়ে তো আমারও হয় না, বুড়া বুড়িরে কিভাবে দেখবে? যার ছেলের মুখে এইটা চলে আসছে, বলেন সেই বুড়া বুড়ির জীবনের কোনো দাম আছে? এই বুড়া বুড়ি এই বেকায়দায় শক্তি হারায় কেন এই বিপদে পড়ছে, এই কথাটাকে আপনার আমি খুব সুন্দর করে বুঝাবার চেষ্টা করি। তা আল্লাহ বলেন, তাই তোমরা জ্ঞান দেবে। কি দেবে? জ্ঞান দেবে। কেন জ্ঞান দেবে? কেন লেখাপড়া করাবে? যেহেতু যৌবন কাজের বয়স, যদি লেখাপড়া শৈশবে সে না করে, যৌবনে লেখাপড়া শিখে তো আর উচ্চতর ডিগ্রি নিয়ে কাম করব সেই সুযোগ কখনো তার হবে না। তাই শৈশব থেকে হাতে খড়ি দিয়ে লেখাপড়া করিয়ে তারে জ্ঞান দিয়ে ভরে দেবে, যৌবনে সে কাজে যাবে। সন্তান যদি সম্মানের কাজ পায়, তাহলে পিতামাতারও সম্মান সমাজে বেড়ে যাবে। তাই আমাদের সন্তানগুলাকে মূর্খ রাখবো না। একটু বলেন মূর্খ? যারা মূর্খ রাখছি তারা কিন্তু বার্ধক্য জীবনে বুঝছি, আমরা ভোট দিছি। আসুন, তো নিজের ভুলের দায় নিজেকেই নিতে হবে। ভুল যে করে ওই ভুলের খেসারত সে নিজেই পাবে। এতটুকু বুঝছেন তো আপনারা? একটু সচেতন হয়েছেন নি? আল্লাহ, আমরা সচেতন লোক, তারপরে অন্যকে সচেতন করেন। এরপরে আসেন, এখন জ্ঞান যখন নেবে তো কাম হইল 2 প্রকার। একটা ভালো কাম, আরেকটা হইলো মন্দ কাম। কথা কন না? একটা ভালো কাম, আচ্ছা চাকরি করে ভালো বেতনে, ভালো কাম নয়। যদি ভালাইকে চাকরি চায়, যদি সুদ খায় ঘুষ খায়, তাহলে কামটা কি ভালো হয়েছে? তাহলে বোঝা গেল কলমের কাম করলেও ভালো মন্দ কাম করে না? করে না? তাই যুবকে যৌবনে 2 ভাবে কাম করে। কিছু কাম করলে মানুষ তারে ভালো বলে, কিছু কাম করলে পরে মানুষ তারে গালি দেয়। তো ভালো আর মন্দ 2 কাম যখন 2 রকম হয়েছে, তো 2টার জ্ঞানও আবার ভিন্ন ভিন্ন। ভালো কাম করার জন্য ভালো জ্ঞানের প্রয়োজন, আর খারাপ কাম করতে খারাপ জ্ঞানের প্রয়োজন। জ্ঞান ছাড়া কোনো কাম, বলেন জ্ঞান ছাড়া কোনো কাম হয় না। হ্যাঁ, জ্ঞান ছাড়া হাগলের একটা কাম আছে, যারে হায় তারে বকসিন দে, এই কামরে তো কাম কয় না, পাগলা কয়। পাগল কোনো কাম জ্ঞান দি করে না, এই জন্য তারে পাগল কয়। তার পাগলামিটা এই জন্যই যে তার কামটা জ্ঞানের নয়। এখন এই শৈশবে শিশু নির্বোধ হয়ে আসার পরে সে জ্ঞানটা নিবে কিভাবে, আপনি দিবেন কিভাবে, এবার এটা বুঝতে হইবে। না বুঝেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে দেখেন, কি সুন্দর একটা চমৎকার কথা। আমরা আজকাল আমাদের প্রজন্মকে দোষারোপ করি যে প্রজন্মগুলা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বলেন না, নষ্ট হয়ে গেছে না? তো আমরা আমাদের প্রজন্মকে যদি দোষী, তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি নয়। আল্লাহ বলেন, বান্দা প্রজন্মকে তুমি দোষবে না, দোষটা তোমারই। তাই কোন সমাজের প্রজন্ম যদি নষ্ট হয়, তাহলে তার দায়ভার নিতে হবে এই প্রজন্মের জন্মদাতা দ্বারা। এখন আপনাদের দোষটা কি? নষ্ট হয়েছে তারা, আপনাদের দোষটা কি হয়েছে বুঝতে হবে না? বুঝতে হবে কি না? কথা বলে
তো আল্লাহ এখন কি বলে দেখেন, শিশুরা জ্ঞান নেবে কিভাবে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। দেখো, আমি শিশুকে দুনিয়াতে প্রেরণ করতে নির্বোধ করে যদিও পাঠিয়ে থাকি, কিন্তু এই নির্বোধের জ্ঞান নেওয়ার জন্য আমি দুইটা চোখ, দুইটা কান আর একটা মন দিয়ে দুনিয়াতে প্রেরণ করছি। তাই মানুষ মাত্রই তার প্রজন্মের কাউকে প্রতিবন্ধী দেখতে চায় না। সবাই চায় আমার সন্তানের, আমার নাতি নাতনির যেন দুই চোখে দেখে, দুই কানে শোনে, কারণ অন্ধ বধির হইলে বাড়তি ঝামেলা হয়। কথা কয় না? আমরা মনে করি বাড়তি কি ঝামেলা। এখন তো দেই ঝামেলা নয়, বরং আন্দা আন্দা বর আগারে দি বাপে কোনো কষ্ট হয় না, যদিও কষ্ট করি খাওয়ান লাগে, কিন্তু হেগুনের কামে আর কোনো লজ্জা পাওয়া লাগে না। চোকা লাগা লইয়ে বেজালে আছে। এখন চোকা লাগার হলে বেজালে কেন পড়ছেন একটু বুঝেন। তা আল্লাহ বলেন আমি দুই চোখ দুই কান দান করছি, আর তোমরাও নিজ থেকে চাইছো তোমার সন্তানের যেন দুই চোখ দুই কান যেন সচল থাকে। তো আমি এই নিয়ামত দিয়ে শিশুরে দুনিয়াতে প্রেরণ করে দিছি। ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা। এই পুরো ব্যাখ্যা করতে পারতাম না, একটুটা বুঝে দিলাম, আমরা বুঝবেন। এই তিনটা জিনিস দিলাম, লাআল্লাকুম তাশকুরুন। আয়াতে বলা লাআল্লাকুম তাশকুরুন, জানো তোমরা শুকর করো, আল্লাহর কৃতজ্ঞ হও যে আল্লাহ আমার এই সন্তানের দুইটা চোখকে সচল করছে, চোখে দেখে কানে শুনে, এটার আমি শুকর করব। আর আয়াতে বলেন কালিলাম মা তাশকুরুন, তোমাদের খুব কম মানুষই তার কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকর করে এই নিয়ামত পেয়ে। দুইটা বুঝেন। এখন চোখের কাম দেখা, বলেন চোখের কাম। আপনার নাতি চোখ দিয়ে কি করে? আপনার ছেলে চোখে কি করে? দেখে। তো আল্লাহ বলেন চোখে দেখলে জ্ঞান হবে। দেখলে কি হয়? দেখলে কি হয়? আমরা জীবনে কত কাম দেখি দেখি শিখছেন না? কই সাহস না বেড়া কেমনে রোয়া রয়, তো রোয়া রয় চাইতে চাইতে রোয়া রোন শিখছি। কথা কয় না? আল কেমনে ছয় তুই আগে চাইবি না, এর পরে না এই ছাই ছাই জ্ঞান হয়। দেখেন কি চমৎকার কথা। দেখি দেখি কি হয়? কি আমি গল্প করি নাকি আসলে? তা আল্লাহ বলে দেখো চোখ দিয়েছি, চোখের কাম দেখা, দেখলে জ্ঞান হয়। দেখে দেখি কত জ্ঞান পাইছো। তাই যদি নাচতে দেখে কি শিখে? বলেন না, নাচতে দেখলে কি শিখে? ক্যারাম বোর্ড খেলতে দেখলে কি শিখে? তাস খেলা খেলতে দেখলে কি শিখে? হ্যাঁ, মদ খাইতে যদি দেখে কি শিখে? দাদার যদি বিড়ি টানা দেখে তো নাতি কি শিখে? কথা কয় না? খুব বুঝেন। তাই তোমার প্রজন্মের জ্ঞানের একটা অংশ হইল চোখের সাথে সম্পৃক্ত, সে দেখে শিখে। তাই তোমরা সচেতন থাকবে, প্রজন্মকে দোষ দিলে লাভ হবে না। তারা কি দেখে এই প্রতি তোমার যত্ন রাখতে হবে। যেই দেখাই জ্ঞানে কাজ করলে পরে তুমি লজ্জা পাবে, সেই দৃশ্য যেন তোমার সন্তান, তোমার নাতি প্রজন্ম যেন চোখে না দেখে। আবারও বলি, দাদার বিড়ি খাইতে দেখলে নাতিয়ে কি শিখে? তো দাদাই তো বিড়ি খাইছে, নাতিয়ে গাঁজা খাইছে, তো নাতি আরেক কদম আগায় গেছে, কিন্তু হইলা কদম তো দাদার ঘাড়ে। আরে ভাই কথা বুঝো। এই জন্য বিড়িখানা বন্ধ করেন, প্রজন্মে গাঁজাখানা বন্ধ। আর আপনারা বিড়ি খাবেন আর নাতিরে বলবেন গাঁজা খেয়েও না, লাভ হবে না। মা বেপর্দা চলা বন্ধ করো, মেয়েরা বাড়ি থেকে বের হওয়া বন্ধ হবে। মা বুড়া বয়সে বেপর্দায় চলবে, কি মজা লাগে। তাহলে যুবতী নারীরে হাজারবার উপদেশ দিলে কোনো লাভ হবে না। আমি কথাটা বুঝতে পারছি? তাই তার জ্ঞান হয় দেখায়, সে যা দেখবে তা করবে। আমার সাথে বলেন, প্রজন্ম সন্তান যা দেখবে তা করবে। আমার সাথে বলেন, যা দেখবে তা করবে। তো আপনি যা দেখবে যখন তা করবে, সে যদি মারদাঙ্গা ছবি দেখে তাহলে মারামারি করবে।
মারাদাঙ্গা ছবি দেখলে, ফুটবল খেলা দেখলে খেলবে, বেয়ায়াপনা ছবি দেখলে বেয়ায়াপনা জ্ঞান হবে, বেয়ায়াপনা কাম করবে। চোরের চুরির দৃশ্য যদি দেখে তাহলে সে তো আর অন্যের বাড়িতে যাবে না, আপনার পকেট থেকে নিয়ে যাবে। আপনার পকেট থেকে নেওয়াটা শিখছে, কিন্তু আপনার পাশে বসে নাটকের ভিতরে ওই যে ডাকাতির দৃশ্য দেখে বুঝে নেওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ও বান্দা, ঘরে সন্তান পেয়ে খুশি হয়েছ, সুখী হইতে পারবে না যদি তার চোখের হেফাজত করতে না পারে। আজকের এই সমাজের আমরা সন্তান পেয়ে খুশি হয়েছিলাম বটে, সুখী নয় কেন? আমাদের ছেলেদের চোখের হেফাজত নাই। এরা বেহায়াপনা ছবি দেখে, আরে নির্লজ্জ চরিত্র হবে হবে। আল্লাহ আমাদিগকে বুঝার তৌফিক দেন। তো ওরা দেখে না কি আমরা দেখাই? আমরা দেখাই। এক আপনি দেখান না, কিন্তু আপনি দেখতে দেখে, তখন তো আরো মারাত্মক, আরো মারাত্মক। ঘরে নাই টেলিভিশন, কিন্তু দাদা চা দোকানে বসে বসে টেলিভিশন দেখে। এটা কি দাদা লুকোচুরি করে দেখে না? তারা নাতিও কিন্তু দেখে যে আমার দাদাইও দেখে। তো দাদাই যদি চা দোকানে বসে বসে দেখে, তো আপনার নাতি চলে যাবে দক্ষিণ বাড়িতে। কিন্তু তার দক্ষিণ বাড়ি যাওয়াটা শিখাইছেন আপনি। আপনি যে সোয়ানি বাজারের ওই ভিতরের গল্লিতে যাই যে বসে বসে চাইতে আছেন। রাগ করেন না তো আমার উপর? একটু বুঝেন জীবনটা কি। তো খুশি হয়েছিলাম কিন্তু সুখী হইতে পারি নাই। তো আল্লাহ বলে, অকাম করলে যদি তুমি নাখোশ হও, তো জন্মসূত্রে তো কাম করতে জ্ঞান লাগে। বাচ্চার তো কোনো জ্ঞান ছিল না, সে তো ধীরে ধীরে জ্ঞান পাইছে। তো জ্ঞান তো সে সমাজ থেকে নিছে। তাহলে কাম করলে যদি দোষী হয়, তো যারা এই জ্ঞানটা সরবরাহ করছে থেকে দোষী নয়। একজন একজনের খুন করছে, খুনি হিসাবে সে যদি দোষী হয়, প্রমাণ যদি হয় যে খুনের অস্ত্রটা অমুকে দিছে, তাহলে সে কি দোষী না? তাহলে প্রজন্ম যে ভুল করে, এই ভুলের পিছনে জ্ঞানটা কিন্তু আমাদের পক্ষ থেকে পাইতেছে। শেষ কথা বলি, আপনার ঘরে যদি টেলিভিশন থাকে, আপনি যদি 2 ঘন্টার একটা ছবি দেখেন, নাতিকে পাশে নিয়ে, সন্তানকে পাশে নিয়ে, মা মেয়েকে পাশে নিয়ে, তাহলে পৃথিবীর বুকে এমন কোনো অপকর্ম নাই যেটা পরিকল্পিতভাবে 2 ঘন্টার ছবির ভিতরে ঢুকাই দেওয়া হয় নাই। চুরির দৃশ্য আছে, মদের দৃশ্য আছে, হাইজাকের দৃশ্য আছে, খুনাখুনির দৃশ্য আছে, আছে না নাই? ফাঁকে ফাঁকে কিছু মানবতার ছবিও আছে, মানবিক গুণ আছে, কিন্তু সেটা হলো সীমিত। আর ভুল কাম বেশি। তো বেশি যদি ভুল দেখে, জ্ঞান হয়েছে বেশি। তো ভুল জ্ঞান যদি বেশি হয়, তো জীবনে ভালো কাম বেশি হবে কিভাবে? আর ভাই কথা বুঝতে পারছি? তাহলে বলেন, সন্তান চোখে যা দেখবে সে তা করবে। আমার সাথে বলেন, তা এখন আপনি কি দেখাবেন? ঠিক করেন। মারাদাঙ্গা ছবি দেখান, মারামারি শিখবে, কিচ্ছু করার নাই। বেহায়াপনা ছবি দেখান, নির্লজ্জ হবে হবে। একটা ছেলে একটা মেয়ে সময় মতন ঘর থেকে বের হয়ে চলে গেছে। অনেক সময় আমরা বলে থাকি, এমন ভদ্র ফ্যামিলিতে এই মেয়েরা বা এই ছেলেরা যে এরকম কাণ্ড করবে, এটা ভাবতেও পারি না। আমরা বলি না মাঝে মাঝে? কোরআন বলে, কথাটা কেমন হইল? তুমি ভাববে না কেন? তুমি ভাবতে পারো না কেন? নষ্ট তো হঠাৎ করে হয় না, নষ্টটা জন্ম থেকে হওয়া শুরু হয়। এটার একটা উদাহরণ দিলে বুঝবেন। হঠাৎ করে নষ্ট হয় নাই, হঠাৎ করে নষ্ট হয় নাই। সে 8 বছর বয়স থেকে নির্লজ্জ ছবি দেখে, কিন্তু ওই সময় ছবির দাবি সে বুঝে না। যখন 18 বছর বয়স হয়, নির্লজ্জ ছবির দাবি কি এটা তাকে বুঝানোর কোনো প্রয়োজন? তো দেখছে 8 বছর আগে, মেমোরিতে জমা হয়ে আছে। একটা পর্যায়ে যখন বুঝে আসছে, আপনার অজান্তে সে ঘর থেকে বের হয়ে চলে গেছে। শেষ আমও গেল, ছালাও গেল, কুল কিনারা সব। কিন্তু আপনি বললেন এখনো নষ্ট হয়েছে। কোরআন বলে এখন নষ্ট হয় না, নষ্ট হওয়া শুরু হয়েছে যখন থেকে দেখছি। 3:30 বাজে যদি আপনি ফাতিলের ঢাকনা উঠান, তো দেখবেন যেন কি
খাড়া গন্ধ বার হয়েছে, তো আরে তরকারি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার ঢাকনা উড়ানোর সাথে সাথে তরকারি নষ্ট হয়ে গেছে না প্রকাশ পাইছে? আরে ভাই কথা কন, আপনি ঢাকনা উঠানোর পরে প্রকাশ পাইছে নাকি নষ্ট হয়েছে? তা আপনারা কন আরে তরকারি তো নষ্ট হয়ে গেছে। তরকারি কন না, আমি ঢাকনা উঠানোর পরে প্রকাশ পাইছি, আমি কিন্তু নষ্ট রান্দার পর থেকে গান্ধাওন শুরু হয়েছে, রান্দার পর থেকে গান্ধাওন। এই জন্য তরকারির একটা নির্দিষ্ট সময় আছে, সিজন ওয়ারি সময় আছে। এত ঘন্টা পরে রাঁধা তরকারিটা যদি আবার গরম না করে তাহলে তরকারি গাঁদা হয়ে যায়। আর যদি বারবার যদি এটাকে যদি গরম করে লয়, তাপ দিবে, তাহলে এক সপ্তাহ থাকলেও কোনো কি নেই। আর এটা না বুঝলে সামনে বুঝতেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সন্তান এভাবে জন্ম থেকে গাদা হওয়া শুরু হয়, তাই মাঝে মাঝে তারে নষ্টহারা করতে হয়, তাপ লাগাইতে হয়। তাপ দিয়ে দিয়ে, যেমন এক সপ্তাহ আগে যুগে ফ্রিজ ছিল না, কোরবানির গোশত 1 মাসও খাইছে, কালা হয়ে গেছে আরে, কিন্তু খাইছে তো ঠিক। আমারও সন্তান জন্ম থেকে গাঁদা হয়, নষ্ট হয়, এই নষ্ট থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে তাপ দিতে হয়। এই তাপটা কিভাবে দেবেন সেটা আমি বলবো, মনে রাখিয়েন কিন্তু। তা না হলে আপনার সন্তানকে রক্ষা করবেন কিভাবে? নষ্টহারা করতে হবে তো ভাই। চোখে যা দেখবে সে তা করবে। আজ থেকে নিয়ত করেন, আমার সন্তান যেন টেলিভিশনের পর্দায় ডিশে যেন নেটে খারাপ কিছু না দেখে। ইনশাল্লাহ আপনার ছেলে নষ্ট এইটা দেখবে আর ছেলে ভালো থাকবে, এটা কল্পনাও করতে। চোখে দেখবে নির্লজ্জ ছবি আর ছেলেটা হবে ভদ্র, এটা কখনো হইতে। এটা আপনারা কিভাবে বুঝবেন? একটা ছেলেকে হাত পা বেঁধে, আপনি যদি কূপে ফেলে দেন, হাত পা বেঁধে আপনি যদি কূপে ফেলে দেন, পুকুরে ফেলে দেন, পানিতে, আর ফালানোর সময় আপনি যদি বলেন খবরদার তোর গায়ে যেন পানি না লাগে, হাত পা বাঁধি হালাইছে, হাত পা বাঁধি পুকুরে ফালাই দিছে, আর উপরের থেকে খবরদার তোর গায়ে যেন পানি না লাগে। পানি লাগতো না হালাই দিলে? না, খালি পানি লাগবে না, পানিতে ডুবি মরিও যায়। এই উপদেশে কোনো কাম হবে? এইটা যেমন বোকামি। সন্তান চোখে নির্লজ্জ ছবি দেখবে, নেট দেখবে, আর আপনি বলবেন না উপদেশ দিয়ে দিয়ে তোমাকে ভালো থাকতে হবে, সভ্য হইতে হবে, চরিত্রবান হইতে পারবে, নীতিবান থাকতে হবে। 1000 বার বললেও কোনো দিন সম্ভব না। কোনদিন সম্ভব না। এই প্রজন্ম নষ্ট হবেই। তো হবে তো ঠিক, কিন্তু প্রকাশ পাইতে তো সময় লাগে। কিন্তু যখন প্রকাশ পায় তখন আর তাপ দিলে এটা আরো গান্দা তাড়াতাড়ি হয়। এই জন্য নিয়ম হয়েছে গান্দা তরকারিরে আর তাপ দিস না, তাপ দিলে গান্দা আরো বেশি হয়েছে। ফারো তো এভাবে খাও, না হলে ফালাই দাও। কেন তুমি সময় মতো তাপ দিলে না? আমি এই কথা বুঝতে পারছি। তাই আমার এই প্রজন্ম নষ্ট হইতেছে, তাদেরকে আপনারা যদি একটু দেখভাল না করেন। এখন আসেন, আপনি বলবেন তো নষ্ট তো সে হবে, তাই কি সচেতন হইতে হবে না? আল্লাহ বলেন না। আবার আজীব কথা, আমি কেন পরিবারের 3 শ্রেণীর মানুষ রাখছি বুঝবে না? 3 শ্রেণীর মানুষ তো রাখছি এই জন্য। শিশুর শৈশবকালে তার মেজাজ থাকে খেলাধুলা, যুবকের যৌবনে তার মাতলামি থাকে যৌবন নেশা। সেই ঘরে আমি একটা বুড়া রাখছি, এই বুড়া শৈশব অতিক্রম করে যৌবনে গেছে, যৌবন থেকে এখন সে হয়েছে বুড়া। এই বুড়ার শৈশবের ভুল কি এটারও জ্ঞান আছে, যৌবনের মাতলামির দায় কি এটারও বুঝ আছে। কিন্তু এই 2 বুঝ কিন্তু একজনের আছে একটা, একজনের একটা নাই। এই জন্য আপনারা দেখবেন শৈশবে পড়ালেখা করে না এমন ছেলেও যখন যৌবনে যায়, বাবা হয়, তখন সে তার ছেলেরে পড়ালেখা করাইতে চায়।
কেন চায়? আল্লাহ বলে কালের ভুল কালে বুঝে নাই, কাল পরিবর্তন হলে আর বুঝানো লাগে না। বাবা বুঝে গেছে শৈশবে লেখাপড়া না করে বদলা কামলা দিতে হয়। ছেলে যদি 2 কলম শিখতে পারে, আরে একটু উঁচু মানের বেতন ভাতা যেমন হবে, সম্মানের চাকরি হবে। তাই ভুল করছি আমি, তোকে ভুল করতে দেব না। তাই মূর্খ বাবাও ছেলেকে পড়াইতে চায়, তার বুঝে আসছে এখন পড়ার দাম কত। কিন্তু শৈশবের বুঝ যৌবনে আসার পরে আবার শিশুকালে ফিরে গিয়ে কি তার পড়ালেখার কোনো সুযোগ হয়েছে? তাহলে তার শুধু আফসোসটা রয়ে গেছে। এখন এই বাবা যদি সচেতন থাকে, তাহলে মূর্খ ছেলের সন্তানও শিক্ষিত হয়ে যাবে। তো কালের ভুল কালে ধরা পড়ে না, কাল পরিবর্তন হইলে বুঝানো লাগে না। কিন্তু বাবার বয়সে সচেতন থাকতে হবে, লেখাপড়া করতেই হবে। এখন এই বদলা কামলা দঞ্জা বেড়াও যদি আপনাকে সমাজে তৈপুর এরকম কিছু যুবক আছে বদলা কামলা দে, ওরা কয় চল তৈপুর মাদ্রাসাতে ভর্তি করাই দিছে, হাতে কয় হটতাম না, মনে মনে আবারও কয় যা হটতি যা, 2-4 বার কয় আর কয় না, কয় কিনলে কার লগে গেলে তো কিছু কামবালা হইবে, কথা কয় না। বাড়ি কামনা করতে হইতো না, আর তো কিছু যোগানো দিতে পারবো। তো আস্তে ওরে হাতে মানি লইছে, ঠিক আছে আর হড়া লাগে করতে যাও না, আর মতন বদিলে হইবি, চল আন লগে। ওলা তো খুশি, কারণ হাতের হড়া হাতের কাছে বিষের মতো। হাতের যদি কয় বলে আল সইবি, কয় রাজি আছি। তো এই বুড়িয়াও এই যুবক বাবাও খুশি হয়ে গেছে, আরে টুকটাক কাম করলে তো 2 পয়সা হইব, তো কথা কয় না। এই কপাল পড়া, এই যুবক যৌবনে পড়ার মজা বুঝেও ছেলেরে পড়ানোর উপরে তার আগ্রহ নাই। নগদ কিছু লাভ বুঝছে, সাথে মনে হয় কাম করলে নগদ কিছু লাভ হবে। আচ্ছা কোন তো আসলে কি লাভ হয়েছে না ঠক হয়েছে? আর যদি মূর্খ বাবাও যদি সচেতন থাকে, তোকে পড়তে হবেই, পড়াবো, তাহলে কষ্ট করে কোনো মতে চলবে। ছেলের যদি কপাল খোলে, এই রহিমুল্লাহ মিয়া হয়ে যাবে সমাজে। আচ্ছা, যুবক থেকে যখন বুড়া বলতে বয়স কত জানেন? 40 ঊর্ধ্ব। 40-এর উপরে যাদের বয়স হয়, 40-এর পরে যৌবনের ভাটা। এখন ইনি যৌবনে যদি মাতাল থাকে, কাম না করে, বুড়া হওয়ার পরে টের হয়েছে যুবক মাতাল হই, আমরা আছি তোমার পিছে, আমরা আছি রাজপথ ছাড়ি নাই, যুবক স্লোগান দিছে। নেতা জানে নেতা নয়, এখন আর তার কোনো এরকম আমাকে তৈয়বপুরে কিছু পলা পাইবেন। এরা এক শ্রেণীর মানুষের সাথে যৌবনে শুধু আছে, তুমি চলো আমরা আছি তোমার পিছে। এই যে হাতে পিছে যে আছে, মরণ পর্যন্ত বুড়াকালে পিছিয়ে রয়ে গেছে। এখন তার বুঝে আছে যৌবনে মাতালো হইলে বুড়াকালে খেসারত আছে, ভিক্ষা চাইলে ভিক্ষা পায় না। কিন্তু এই লোকটার বুঝে আছে বুড়াকালে, কিন্তু যৌবনে ফিরে কি আবার কাম করে স্বাবলম্বী হওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ দিছে, 3 শ্রেণীর মানুষ দিছে। 40 ঊর্ধ্ব মানুষগুলা যদি তার ঘরের নাতিরে সামলায়, লেখাপড়া করতে হবে, তার সন্তান যৌবনে যারা আছে তাদেরকে সচেতন করবে, তাহলে আশা করি শিশু আর যুবক কন্ট্রোলে আসবে। আর ভাই কথা বুঝে দিচ্ছি। তো এখন যুবক বুড়িয়া যদি টেলিভিশনে মজা পায়, হে ঘরের যুবকেরা টেলিভিশন আর ছাড়ি দিব। বুড়িয়া যদি নেট চায়, মা যদি নেট চায়, হুতিরে উপদেশ দিলে কোনো লাভ হইব? তাহলে আমাদের ভুলটা হচ্ছে এটা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আল্লাহর হাবিব এই জন্য বলেন, মান তাজাওয়াজার বাইনা ওয়ালাম ইয়াগলিব খায়রুহু শাররা ফালিয়াতাজাজিলান নার। আমার উম্মতের যে বান্দা বান্দির হায়াতের 40 বছর অতিক্রম হয়ে গেল, তাদের নেকির পাল্লা যদি বদি থেকে ভারী না হয়, তো আমি রাসূল বলি তারা যেন তাদের ঠিকানা জাহান্নামকে বানিয়ে লয়। আপনি বলবেন মৃত্যুর পরে, আরে মৃত্যুর পরে জাহান্নাম তো আছেই আছে। যেই 40 ঊর্ধ্ব মানুষগুলা তার জীবনকে শুদ্ধ করবে না, সে মৃত্যুর আগে বার্ধক্য জীবনে তার ঘরে নরকের আগুনে পুড়ে পুড়ে মরবে। কেমনে মরবে আমি আপনাদেরকে একটু বলব। তাই আমরা সচেতন থাকি।